এই বেগুন ভাজার রেসিপিটা একবার যাকে করে খাওয়াবেন সে পুরো আপনার উপর ফিদা হয়ে যাবে। আপনি প্রশংসা করতে বাধ্য হবে। এতটা মজা হয় এই বেগুন ভাজার রেসিপিটা। আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল সবাইকে। আরো এরকম নিত্য নতুন রান্না-বান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা সবাই পাশেই থাকবেন। আপনাদের সকলের ভালোবাসা ও দোয়া চাই। তো বেগুনের রেসিপিটা করার জন্য এখানে আমি ২ টা টসটসা স্বাস্থ্যবান বেগুন নিয়ে নিছি। আপনারা চাইলে যেকোনো বেগুন দিয়ে করতে পারেন। কিন্তু এরকম স্বাস্থ্যবান ও টসটসা বেগুন হলেই ভালো হয়। কারণ বেগুনেতে একটু মাংস বেশি থাকে তার জন্য। তো যে বেগুনটাকে আমি মাঝখান থেকে শুধু ২ ভাগে ভাগ করে নিছি ও মাঝখান দিয়ে ছুরির সাহায্যে এরকম করে চিড়ে নিতেছি যেন ভিতরে ভালো করে মসলাপাতি ঢুকতে পারে। তো সেম প্রসেস আরেকটা বেগুনও আমি কেটে নিতেছি। বেগুনের পিছন সাইড দিয়ে এরকম একটু কেটে এরকম করে নিতেছি যে মসলাগুলো ভালো করেই যেতে পারে বেগুনটার ভিতরে। তো বেগুনগুলো কেটে এরকম লবণ পানিতে ভিজিয়ে রাখবো। তাহলে ভাজার সময় একটু তেল কম লাগবে। এখন এই যে কয়েক কোয়া রসুন নিয়ে নিছি ও ৩-৪ টা শুকনো মরিচ নিয়ে নিছি। এগুলো এখন পাটাতে ভালো করে পিষে নিব। তা আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি পাটাতেই পিষে নিতেছি। আগেরকার নানি-দাদিরা কিন্তু তারা খাঁটি মসলা পাটাতে এরকম করে বেটে খেত। তাদের কিন্তু শরীর স্বাস্থ্য সবকিছু ফিট থাকতো, ভালো থাকতো। আর আমরা বেশিরভাগই এখন ব্লেন্ডারে সবকিছু করে খাই। আমিও কিন্তু ভিডিওটা না করলে ব্লেন্ডারেই করতাম। কিন্তু ভিডিওটার জন্য পাটাতেই করতেছি। তার জন্যই কিন্তু আমাদের রোগের কিন্তু অভাব থাকে না। আমরা কোনো এখন ঠিক থাকি না। আগেরকার দিনে এত খাটনি করছে, ইয়া করছে তাও তাদের শরীর অনেক ভালো থাকছে। কি বলেন, তাই না? তো এই যে আমার রসুন ও শুকনো মরিচটা বাটা হয়ে গেছে। এখন এতে আরেকটু মসলা এড করে নিব। পরিমাণ মতো আরেকটু লবণ দিয়ে দিব ও কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। এখন দিয়ে দিব খাঁটি সরিষার তেল। তো মসলাটা ভালো করে মাখিয়ে এখন সময় আসলো বেগুনের গায়ে হলুদ দেয়া, মানে বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নিব। তো এই যে বেগুনের গায়ে হলুদ ভালো করে দিয়ে নিতেছি, মসলাটা মাখিয়ে নিতেছি ভালো করে। এপাশ ওপাশ করে মসলাটা ভালো করে মাখিয়ে নেব। সবগুলো বেগুন মাখানো হয়ে গেলে এগুলো কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেবো যেন বেগুনগুলোর ভিতরে ভালো করে মসলাপাতি ঢুকে। তো এই যে কিছুক্ষণ রেস্টে রেখে দিছিলাম। এখন একটা ফ্রাইং প্যানে পরিমিত তেল দিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো অল্প আছে ভাজতে হবে যেন কালারগুলো ঠিক থাকে। কালারটা যেন না পুড়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। কালারটা পুড়ে গেলে দেখতে ভালো লাগবে না। তো এই যে আমার এক পাশ হয়ে গেছে। আমি আরেক পাশ উল্টে দিতেছি। যে আমি আরেক পাশ আরেকটু উল্টে দিব। দেখতে পাচ্ছেন বেগুনটা আমার ভাজা কিন্তু হয়ে গেছে কিন্তু কালারটা সেম সেরকমই আছে। আমার বেগুন দুটো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। সেম প্রসেস আমি বাকি ২ টা বেগুনও ভেজে নিব। তো আমার আজকের ভিডিওটা আমার সাবস্ক্রাইব ভাই বোনেরা ছাড়াও যারা দেখতেছেন প্লিজ ছোট বোনটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখেন। আপনাদের সকলে ভালোবাসা ও দোয়া চাই এই বোনটার ভিডিওগুলো দেখেন। তো এই যে আমার ২ টা বেগুনও ভাজা হয়ে গেছে। বেগুনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখতেই পারছেন খুরসুনের সামান্য একটু গুঁতা লেগে সাইড থেকে উঠে গেছে। এই যে উপর থেকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। এখন পালা হলো গরম, গরম ভাতের সাথে পরিবেশন করা। খুবই মজা হয়েছিল এই বেগুন ভাজাটা। আপনারা একদিন বাসায় ট্রাই করবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।